বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। এত সুন্দর একটা মশলা দিয়ে কি বানিয়েছি বা কি কি দিয়ে এই মশলাটা বানিয়েছি, তো জানতে হলে শিখতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো কি বানিয়েছি ওই মশলাটা দিয়ে। তো বন্ধুরা, আজকে নতুন ভিডিওতে তোমাদের জানাচ্ছি আমার প্রাণ ভরা ভালোবাসা। দেখো, কড়াতে আমি জল দিয়ে দিচ্ছি। আমি মশলাটা কীভাবে বানিয়েছি সেটাই তোমাদের দেখাচ্ছি। এখানে 3টে মাঝারি সাইজের টমেটো কেটে দিয়েছি আর কাজু কিশমিশ বন্ধ করে দিলাম সেদ্ধ হওয়ার পরে। ঠান্ডা হওয়া অবধি রেখে দিয়েছি। ঠান্ডা হওয়ার পরে ফিরে আসবো মশলাটা বানানোর জন্য। এর সাথে আমি আরও কিছু জিনিস মিক্স করব। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। দেখো, ঠান্ডা হয়ে গেছে। প্রায় 10-15 মিনিট রেখে দিয়েছিলাম বাটি করে, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, মিক্সি বোলের মধ্যে। এর মধ্যে আমি 1.5 চামচ লঙ্কা গুঁড়ো মিক্স করেছি, কারণ একটু ঝাল ঝাল হবে। 1/2 চামচ পোস্ত বাটা, 1/2 চামচ আদা বাটা, 2 চা চামচের টক দই দিয়ে এগুলো আমি ভালো করে পেস্ট করে নেব। দেখো, পেস্ট করে নিয়ে নিলাম। বুঝতে পারছো জিনিসটা কতটা ইয়াম্মি হবে, কি দিয়ে বানাবো সেটাই দেখো। এবার মশলা তো তৈরি হয়ে গেছে, তো এবার কি করছি দেখো বন্ধুরা। আর ভিডিওটা একটু পুরোপুরি দেখার চেষ্টা করো, কারণ পুরোটা না দেখলে বুঝবে না আমি কীভাবে কী দিয়ে কী করেছি। একদম সম্পূর্ণ ভিন্ন রকমের একটা পনির রেসিপি করেছি। তো অনিয়ন পনির কী করে করেছি সেটা তোমরা দেখতে থাকো। এরপর আসছে, দেখো 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 বন্ধুরা, কি হয়ে গেল ভিডিওটা আমি তো বুঝতে পারছি না। জানি না তোমরা কেমন দেখতে পাবে। আমি ভয়েস দেওয়ার সময় একটা জায়গায় দাঁড়িয়ে আছে, কিছুই বোঝা যাচ্ছে না। এবারে আসছে পনিরটা আমি পিস করে নিচ্ছি। দেখো, তো এটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, এই জন্যই এতটা সুন্দর লাগছে কাটাটা। দেখো, একদম ঝটপট হয়ে যাচ্ছে না, কিন্তু এটা সময় লাগে, খুব সাবধানে একটু কাটতে হয়। তো আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করেছি বলে এটা ঝটপট ঝটপট মনে হচ্ছে। দেখো, তো প্রথমটা একটু আঁকা বাঁকা হয়েছে, এর পরেরগুলো সবকটা মানে কাটাগুলো একদম এক সমান হয়ে গেছে, খুব সুন্দরও লাগছিল দেখতে। চলো এবার কি করছি দেখো, কাটা হয়ে গেছে। এদিকে পাশাপাশি আমি গরম জল ফুটতে দিয়েছি, গরম জলের মধ্যে পনিরটাকে দিয়ে দিয়েছি। এবারে 1 মিনিটও ফোটাইনি, সেটা আমি ছাঁকনির মধ্যে তুলে রেখে দেব। ছাঁকনিটা খোলাই রেখে দেব, একদম জলটা যাতে হাওয়ায় শুকিয়ে যায়, তো ততক্ষণ আমি রেখে দেব। এবারে দেখো, আমি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। খুব বেশি একটা তেল আমি ব্যবহার করব না এখানে, যেটুকু পরিমাণ ততটুকুই দিয়েছি। দেখো, খুব বেশি কিন্তু দিইনি। এর মধ্যে আমি পনিরগুলোকে অল্প অল্প করে আস্তে আস্তে ভাজতে থাকবো। খুব বেশি কড়াও করব না, খুব বেশি হালকাও করব না, মোটামুটি মিডিয়াম, মানে মাঝামাঝি যেরকম ভাজে সেরকমই আমি ভেজে তুলব পনিরগুলোকে। তারপর বন্ধুরা, এরপরে কী কী করছি দেখতে থাকো। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে কিন্তু ভীষণ ভালো লাগে। তো নতুন বন্ধু কে দেখছো, আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে, সাবস্ক্রাইব করে নিয়ে কিন্তু বেল আইকনটা প্রেস করে রাখতে পারো। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখতে হবে, যাতে আমি কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমার কাছে পৌঁছে যাই, তুমি আগে সবার আগে দেখে নিতে পারো। তো চলো, ভাজা হয়ে গেছে, পনিরটাকে আমি তুলে নিলাম। এবারে কি দিচ্ছি,
এবারে আমি ছোট বাটিতে এক বাটি পেঁয়াজ দেখো বড় বড় করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে আমি মোটামুটি একদম খুব বেশি কড়াও করবে না, খুব বেশি হালকাও হবে না। হালকা যখন বাদামি রং আসবে তখন আমি দেখো তুলে নিচ্ছি। তুলে নিয়ে সেই পনিরের বাটিতেই আমি রেখে দিচ্ছি। তুলে নিলাম, হালকা বাদামি যখন হয়ে গেছে তখনই তুলে নিচ্ছি। এবার এরপরে দেখো কি করব। এবারে আমি এখানে দেখো তুলে নিয়েছি। এবারে দেখো দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি কি করছি দেখতে থাকো বন্ধুরা, দেখতে থাকো। এবারে আর অল্প একটু কুচো পেঁয়াজ নিয়েছি, কুচো পেঁয়াজটা দিয়ে দিলাম। এটাকে কিন্তু আমি বেশ ভালোভাবে ভাজা করে নেব পেঁয়াজটাকে। দেখেছো খুব সুন্দর ভাজা হয়ে এসছে, একদম বাদামি রঙের হয়ে এসছে। তারপর এখানে আমি দেব, দেখো তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই কিন্তু লাইক শেয়ার করে দিও আর একটা সুন্দর কমেন্ট করো। যদি তোমাদের হাতে সময় থাকে একটা সুন্দর কমেন্ট করো। এবার দেখো আমি পুরো মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলাটাকে আমি প্রায় কতক্ষণ রান্না করেছি জানো? প্রায় তোমার 25 মিনিটের মতো অল্প আঁচের মধ্যে রান্না করেছি, যাতে টমেটোর গন্ধটা, বাদামের গন্ধগুলো একদম ভাজা ভাজা হয়ে খুব ভালো আরও একটা সুন্দর গন্ধ বেরোয়। তাই জন্য আমি অল্প আঁচ দিয়ে অনেকক্ষণ রান্না করেছি। কিছুক্ষণ পরপর একটু নেড়ে ছেড়ে দিচ্ছিলাম যাতে নিচে লেগে না যায়। তো দেখো লাগেনি কিন্তু খুব সুন্দর দেখো তেলটাও ছেড়ে এসছে। এবারে আমি মিক্সির বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে আবারও কিছুক্ষণ কিন্তু সেদ্ধ করব। তারপরেও দেখবে এটাও সেদ্ধ হয়ে, জলটাও সেদ্ধ হয়ে একদম অল্প একটুখানি হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে থাকো। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এবার এটাকে আমি বেশ ভালোভাবে ফুটতে দেব। তো অনেকক্ষণ ধরে এটা রান্না করতে আমার সময় লেগেছে। তো বন্ধুরা আশা করি তোমরা আমার এইটুকু সময়ের মূল্য অবশ্যই দেবে। ভিডিওটা পুরোপুরি দেখলেই হয়ে যাবে আমার। দেখেছো কতটা সুন্দর হয়ে গেছে, রঙটাকে আরও উজ্জ্বল মনে হচ্ছে না? এবারে আমি আস্তে আস্তে আরও কত কি মিক্স করব দেখো বন্ধুরা। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। এবারে আমি সে পেঁয়াজ আর পনির যেটা ভেজে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে আর কিন্তু বেশিক্ষণ কিন্তু ফোটাবো না, জাস্ট একটু ফুটে উঠলেই আমি কিন্তু নিভিয়ে দেবো গ্যাসটা। নিভিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলে তো এটা একদম পুরোপুরি 100% রান্না হয়ে যাবে। তো একটু বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম। দেখলাম যে অনেকটা মানে গ্রেভিটা পুরো গাঢ় হয়ে গেছে, তাই জন্য একটু সামান্য জল দিয়ে দিয়েছি। এবার আমি দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চিড়ে। গন্ধটাকে আরও সুন্দর করে তোলার জন্য 2-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। ঝাল ঝাল তো হবেই, সাথে কাঁচা লঙ্কার ফ্লেভারটাতে আর এই রান্নাটাকে অপূর্ব করে তুলবে। তারপর দিয়ে দিলাম একটুখানি হালকা গরম মশলা না দিলেও পারবে, না দিলেও কিন্তু তারপরেও খেতে ভালো লাগবে। তো আমি এটা দ্বিতীয়বার করছি, একই রকমের রান্না, মানে ইউটিউবে দেওয়া হয়নি কিন্তু বাড়িতে করা হয়েছে। তো কিন্তু গরম মশলা ছাড়াটাও কিন্তু ভালো লেগেছে। এবার চলো আমি বাটিতে তুলে নিচ্ছি।
সার্ভ করার জন্য গরম গরম এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। ভাত দিয়ে বলো, রুটি দিয়ে বলো, পরোটা দিয়ে বলো বা কোনো পোলাও দিয়েও কিন্তু এই পনির রেসিপিটা করতে পারো। যারা নিরামিষ খাও, পেঁয়াজ রসুন খাও না, তারা কিন্তু পেঁয়াজটা বাদ দিলেও পারবে। তো আমার একটু ভালো লাগে পেঁয়াজ দিয়ে করতে, তাই জন্য একটু পেঁয়াজ দিয়ে করে নিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে। টাটা বন্ধুরা, ভালো থেকো।